সে ভারতের কামরূপ, কামাখ্যা, উড়িষ্যা, গোয়া এবং বিভিন্ন রাজ্য ঘুরে এখানে এসেছে। মহিদুল ভাই বলছিলেন ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় বরিশালের উজিরপুরে কোন এক জায়গায় ফাঁসিতে ঝুলে একটা যুবতী মেয়ে মারা যায়। এই খবর তান্ত্রিক সেই রঘুনাথ পায় এবং সে সবাইকে জানায়। এটাই হচ্ছে তাদের কাজ। তান্ত্রিক রঘুনাথ ছাড়া বাকি ৯ সদস্য ঠিকানা মতো সেই উজুরপুরে চলে যায় এবং রাতের গভীরে যেখানে মেয়েটাকে কবর দেওয়া হয়েছিল সেই কবরের সামনে যায়। তারা যখন সেই কবরের দিকে যাচ্ছিল তখন পুরো রাস্তা জুড়ে তারা ৯ জন প্রায় আতঙ্কিত ছিল। কারণ হচ্ছে একে তো জায়গাটা তাদের কাছে নতুন, আর জায়গাটা গ্রাম্য পরিবেশ, চারপাশ সম্পূর্ণভাবে শুনশান এবং তারা যে কাজটি করতে যাচ্ছে সেই কাজটা তো অবশ্যই ভয়ের। কিন্তু কোনো একটা কারণে তাদের ভেতরে এই ভয়টা খুব বেশিভাবে কাজ করছিল। কেউ কাউকে বলছিল না, কিন্তু সবাই সবার মুখ দেখে বোঝা যাচ্ছিল বা বুঝতে পারছিল যে তারা ভয় পাচ্ছে। তারা প্রফেশনাল, তাদের ভয় পাওয়ার কথা না। কবরস্থানে এসে পৌঁছাবার পর তারা শুনতে পায় চারপাশ থেকে কুকুর ডাকছে। একটা দুইটা না, মনে হচ্ছে হাজার হাজার কুকুর তাদের চারপাশ ঘিরে ধরেছে। তারা তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু কুকুরের শব্দে বা চিৎকারে তারা ভয় পেয়ে যায়। তারপরও তাদের কাজ তাদের করতে হবে। তারা কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়ার এক পর্যায়ে তারা লাশ দেখতে পায়। শেষ পর্যন্ত তারা সেই লাশটাকে কবর থেকে উপরে তুলে আনে। লাশটা তারা একটা বড় ব্যাগে ভরে। এরপর সেটা কাঁধে করে নিয়ে আসে। মহিদুল ভাইদের গ্রুপে কার্তিক নামে একটা ছেলে ছিল। তারা যখন লাশটা কাঁধে নিয়ে গ্রামের ঠিক মাঝখানে চলে এসেছে, তখন কার্তিক মহিদুল ভাইকে